হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো, হাজির হয়ে গেছি চিড়িয়াখানায় ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার মেয়ের আবদার রাখতে। এত জনজোয়ার দেখে প্রথমে ঘাবড়ে গেছিলাম যে আলটিমেটলি আমরা ঢুকতে পারবো কিনা। কলকাতা পুলিশের তরফ থেকে সুবন্দোবস্ত করা আছে। ওরা মাইকিংয়ের মাধ্যমে নিজেরাই উদ্যোগ নিয়ে অ্যাপস ইনস্টল করিয়ে অনলাইনে টিকিট বুক করে দিচ্ছে। এই দেখো, এখানে আমি সেই ছবিটা তোমাদের দিয়ে দিলাম। তোমরাও চাইলে এই যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে তোমরা এই অ্যাপস ইনস্টল করে তোমরা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারো। টিকিটের দাম একই 50 টাকা, আর 2 থেকে 5 বছর বাচ্চাদের জন্য 20 টাকা। আমরা একটু উল্টো দিক দিয়ে যাত্রাটা শুরু করেছি। সবাই যে দিক দিয়ে যাচ্ছে আমরা তার রিভার্স সাইড দিয়ে যাত্রাটা শুরু করলাম। এই দেখো, তোমাদের একটা গাইডলাইনও দিয়ে দিয়েছি আলিপুর চিড়িয়াখানার। এই গাইডলাইনটা ফলো করে তোমরা খুব সহজেই আলিপুর চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারো। তোমাদের বেশি সময় লাগবে না, 2 ঘন্টার মধ্যেই তোমরা পুরোটাই ঘুরে দেখতে পারো। এই দেখো, এসে গেছে প্রথমেই মিঠি কেন আপামর বাঙালি সবার ক্রেজ, সেটা হচ্ছে টাইগার দেখার ক্রেজ। আর দেখো, এখানে সবাই মিলে টাইগার টাইগার বলে চেঁচাচ্ছে, কিন্তু বাঘ মামা যে ও ঘুমোতেই ব্যস্ত, সে কোনো মতেই উঠছে না। এই দেখো, আমরা জুম করে চেষ্টা করলাম একটু তোমাদের দেখানো। মিঠি তো প্রচন্ড আনন্দে লাফাচ্ছে, খুব এক্সাইটেড। এই দেখো, অন্য একটা বাঘও রাখা আছে, ওটা যদিও কেজের মধ্যে আছে, সেও মোটামুটি শুয়েই আছে। এই দেখো হাতি, হাতি এখানে পিছন করে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটেছে। মিঠি হাতির পিছনটা দেখে বলছে, বাবা বাবা দেখো হাতির পিছনে ওটা কি ঝুলছে, লেজও বুঝতে পারছে না। মিঠির যেগুলো বেশি পছন্দের আমরা সেগুলো দেখানোর জন্য একটু খানিকটা উল্টো পথেই আমরা ঘুরেছি। ওর পছন্দের জিনিসগুলোকে দেখাবো বলে বাঘ হাতি দেখার পর এবার আমরা ঢুকে গেলাম জিরাফের কাছে। বাঘ মিঠিকে হতাশ করলে, যাই হোক জিরাফ হতাশ করেনি। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম মোটামুটি খাঁচার চারিদিকে জিরাফ ঘুরে বেড়াচ্ছে, যথারীতি অনেকগুলো জিরাফ দেখে মিঠি খুব খুশি হলো। এবার মিঠি হাতে করে হাওয়াই মিঠাই এনেছিল, ওর খুব ইচ্ছা। হাতিকে কলা খাওয়াতে পারিনি তো কি হয়েছে, আমি জিরাফকে হাওয়াই মিঠাই খাওয়াবো। কিন্তু মিঠি খানিকটা হতাশ হলো, ও জিরাফকে হাওয়াই মিঠাই খাওয়াবে ভেবেছিল, কিন্তু খাওয়াতে না পেরে নিজেই হাওয়াই মিঠাই টেস্ট করা শুরু করলো, কিন্তু খেয়ে ওর একদমই পছন্দ হলো না। এত বায়না করার পর শেষে হাওয়াই মিঠাই একটুখানি খেয়েই সব শুদ্ধ ফেলে দিল। মিঠি এক্সস্টেড হয়ে গেছে, আমরাও অনেকটা এক্সস্টেড হয়ে গেছি, অনেকটা দেরিও হয়ে গেছিলো বেরোতে আমাদের, তাই বেশ খিদেও পেয়ে গেছে। এই জন্য মিঠি এবার বায়না করলো যে চলো আমরা কোথাও একটু বসি। এবার আমরা একটু জায়গা খোঁজাখুঁজি করতে শুরু করলাম। একটা গাছের তলায় ভালো একটু ঠান্ডা ছায়া দেখে চাদর পেতে আমরা বসে পড়েছি। এবার বাড়ি থেকে আনা খাবার দাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছি। চিড়িয়াখানা যাওয়ার আনন্দে গল্প শুনতে শুনতে রাত 3টের পরও শুতে গেছে, সেই জন্য খুব ক্লান্ত হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরই তো ওর ঘুম পেয়ে গেছে, আমার কোলে শুয়ে পড়েছে। তারপর ওর বাবা ওকে জোর করে বলল চল চল এবার হরিণ দেখতে যাব। সেই শুনে যা হোক একটু এনার্জি পেলো, এবার উঠে দাঁড়ালো হরিণ দেখার। হরিণ দেখতে এসে হরিণের পিঠে কাক বসছে দেখে ও তো যথারীতি প্রশ্ন শুরু হয়ে গেছে, মা হরিণের পিঠে কাক বসেছে, আমিও যদি হরিণের পিঠে বসি তাহলে কি হবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে চল, তোকেও হরিণের পিঠে বসাবো। বাচ্চাদের তো খেয়াল কখন কি নিয়ে ওরা মাতে তার কোনো ঠিক নেই। এবার এসে গেছি জেব্রার কাছে। জেব্রাগুলোকে দেখে ও খুব মজা পেয়েছে, কিন্তু ওর সাথে সাথে প্রশ্ন করছে, মা এদের তো খুব কষ্ট, এইটুকু খাঁচার মধ্যে একটা জায়গায় বন্দি করে রেখেছে, বনের মতো ওরা ঘুরে বেড়াতে পারছে না, কেন ওদের বন্দি করে রেখেছে মা? এত সুন্দর ফুলের বাগান দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি মিঠিকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। তো সুন্দর সেলফি পয়েন্ট করা আছে ছবি তোলার জন্য, আমিও মোটামুটি সব জায়গাতেই দাঁড়িয়ে একটা করে ছবি তুলে নিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো।